আরে বিন্দাস ফ্যামিলি, তো আজকে ভিডিও কি হচ্ছে সেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছো। তো আজকে ভিডিও হচ্ছে আমাদের বাঁকুড়ার মধ্যে একটা অযোধ্যা বলে একটা জায়গা রয়েছে। তোমরা ভাবছো কোন অযোধ্যা? এটা হচ্ছে বাঁকুড়া একটা অযোধ্যা বলে গ্রাম। সেই গ্রামের মধ্যে কি রয়েছে, সেই গ্রামের মধ্যে ঘোরার জন্য একটা রাজবাড়ি রয়েছে, মানে জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বাঁকুড়া টাউন থেকে যেতে যেতে বাঁকুড়ার যে মাকুড়গ্রাম মোড় রয়েছে সেখান দিয়ে একটা ডান দিকে রাস্তা দেখে যাচ্ছে। সেই রাস্তা ধরে 24 কিলোমিটার যেতে হবে, যেটা ওন্দা নিকুঞ্জপুর পড়ছে, ওই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে। তাছাড়াও আমি ম্যাপের লিঙ্ক তো ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। তো বেশি রাস্তা না দেখিয়ে তোমাদেরকে আস্তে আস্তে ওখানে নিয়ে যাই, ওখানে অনেক কিছু দেখানো রয়েছে। তাছাড়াও আমি ডিসক্রিপশনের মধ্যে ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো। তো চলো যাওয়া যাক। আমরা ঠিক চলে এসেছি অযোধ্যার যে রাজবাড়ি রয়েছে, মানে জমিদার বাড়ি, সেইখানে একদম ঠিক চলে এসেছি। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে যে সিংহদুয়ার। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সিংহদুয়ার। তো চলো তোমাকে এবার আস্তে আস্তে ভিতর থেকে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। এখন ঠিক ভিতরের মধ্যে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই সাইডের মধ্যে যেগুলো রয়েছে মেন মন্দিরগুলো, এগুলো হচ্ছে শিব মন্দির। আর টোটাল এটা রয়েছে 12টা শিব মন্দির রয়েছে এখানের মধ্যে। মূলত এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এগুলো হচ্ছে যে শিব মন্দির। মূলত তোমাকে যদি দেখাতে পারি তাহলে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে এরিয়াটা পুরো চারিপাশটা, এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এই যে দেখে নাও। আর এটাই হচ্ছে মেনলি সিংহদুয়ার, যেটা তোমাকে বললাম, এটাই হচ্ছে মেনলি সিংহদুয়ার। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এটাই হচ্ছে যে মেনলি শিব মন্দির। এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে, তোমরা একটু দেখানোর চেষ্টা করছে এখানের মধ্যে যদি খোলা যায় আর কি। এই যে দেখিয়ে দিচ্ছি তোমার একটু, এই যে যদি আর কি খোলা যায় তাহলে দেখিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে মেনলি শিব মন্দিরটা রয়েছে। এই যে এরকম একটা শিবলিঙ্গর মতো রয়েছে চারিপাশের মধ্যে, মেনলি এরকম ভাবে শিবলিঙ্গ গুলো রয়েছে সব মন্দিরগুলোর ভিতরে। এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে 12টা মেনলি শিব মন্দির রয়েছে এখানের মধ্যে। সবগুলোর মধ্যেই আর কি এরকমই শিবলিঙ্গ রয়েছে এখানের মধ্যে। দেখতেই পাচ্ছ এখানের মধ্যে ঢাকা দেওয়া রয়েছে। এখানের মধ্যে মেনলি রয়েছে একটা রথ। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে মেনলি একটা রথ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে মেনলি এটা এখন বৃষ্টি পড়ছে প্রচুর, তার জন্য এখন ত্রিপল ঢাকা দিয়ে রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে যে গিরি গোবর্ধন মন্দির। তোমাদের এখানে কিরকম কি ঘটনা রয়েছে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানের মধ্যে একটা ব্যানারের মতন দেওয়া রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে, এই যে ব্যানারটা তোমরা দেখে নাও। ভিডিওটা পজ করে বা তোমরা একটু দেখে নিতে পারো এখানের মধ্যে। এই যে আর এই যে পুরো মন্দিরের মধ্যে বিভিন্ন দেবদেবী সব মূর্তি সবকিছু ফুটিয়ে তোলা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আর এটা হচ্ছে 300-350 বছরের মতন পুরনো এই জায়গাটা, দেখতেই পাচ্ছ তোমরা এখানের মধ্যে। এটা হচ্ছে 350 বছর পুরনো জায়গাটা। এখানের মধ্যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলত রাস মঞ্চ। তোমাদের একটু সামনের থেকে নিয়ে যাচ্ছি। এখানে রাস মঞ্চের এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে, কিরকম কি ইতিহাস রয়েছে পুরোটা এখানের মধ্যে লেখা রয়েছে, সেটাও তোমরা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানের মধ্যে মেনলি কি ইতিহাসটা রয়েছে পুরো ব্যানারটার মধ্যে ফুটিয়ে তোলা রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে আর তার একদম ঠিক সামনে এখানের মধ্যে একটা চাতাল টাইপের রয়েছে মেনলি। এখানের মধ্যে বিভিন্ন সব অনুষ্ঠান হয় এখনো। এই যে দেখতে পাচ্ছ এই স্থানটির মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটা পুরোটা তোমাদেরকে আস্তে আস্তে এবার পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখা যাক। এখন ঠিক একটা মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটা হচ্ছে মেনলি দোল মন্দির। সেটা তোমাদের একটু কাছ থেকে নিয়ে যাওয়ার পর পুরোটা দেখিয়ে দিচ্ছি কি রকম রয়েছে দোল মন্দিরটা। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে রাধা কৃষ্ণ বসে রয়েছে। এটাই হচ্ছে মেনলি দোল মন্দিরটা, তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে। এটাই হচ্ছে মূলত যে দোল মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ নিচের মধ্যে লেখা রয়েছে দোল মন্দির, তোমাকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দোল মন্দির রয়েছে। আরো এখানে আরেকটা মন্দির রয়েছে, সেটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো যাওয়া যাক। যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেনলি ঝুলন মন্দির। এই মন্দিরটা হচ্ছে ঝুলন মন্দির। তোমাদের একটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে মন্দিরের মধ্যে কি রয়েছে না রয়েছে, সেটাও তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে যে মেনলি মন্দির। আর কতটা প্রাচীন দেখতেই পাচ্ছ এখানের মধ্যে। এই যে দেখে নাও পুরো জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ এখানের মধ্যে, বহু পুরনো জায়গা এটা। এই যে বাড়ির যে একদম পিছন দিকে একটা অংশ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে ঝুলন মন্দিরটি যেটা রয়েছে তার একদম ঠিক সামনের মধ্যে অবস্থাটা দেখো তোমরা, একদম
ভয়ঙ্কর লেভেলের হয়ে গিয়েছে জায়গাটা, আস্তে আস্তে এবার ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে আস্তে আস্তে সব জায়গাটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছ জায়গাটা কি রকম অবস্থা হয়েছে, এখানটা ভয়ানক লেভেলের লাগছে এখানে জায়গাটা। এবার স্থানটির মধ্যে মূলত ইতিহাসটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, তোমায় একটু দেখাচ্ছি। এই যে দেখে নাও, এই স্থানটির মধ্যে মূলত যে ইতিহাসটা রয়েছে এখানে, পুরো ইতিহাসটা এখানের মধ্যে লেখা রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানের মধ্যে, এখানে যা ইতিহাস রয়েছে পুরোটা এখানের মধ্যেই লেখা রয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছ। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এখানের মধ্যে যে দেখালাম তোমাদেরকে সিংহ দুয়ারটা, এখানের মধ্যে জমিদার মশাই নিজে হাতিতে করে সোনা দানা যেসব খাজনা হতো সেসব খাজনা আদায় করে এই সিংহ দুয়ার দিয়ে হাতিদেরকে ঢুকাতো মেনলি এই জায়গাটির মধ্যে। এই যে দেখতে পাচ্ছ জমিদার বাড়ি এখানের মধ্যে ঢোকানো হতো। দেখতে পাচ্ছ রাধা দামোদর বংশী গোপালের একটা মন্দির রয়েছে, তাছাড়াও দুর্গা মাতা ঠাকুরানী এই যে মন্দির রয়েছে এখানের মধ্যে। এই যে দেখাচ্ছি তোমাদের একটু ভিতর থেকে নিয়ে, যে এই যে চলো যাই আস্তে আস্তে এবার ভিতর দিকে তোমাদেরকে দেখায়। এই যে এই যে রাধারানী যে বংশী গোপালের মন্দিরটা রয়েছে সেটা মূলত এইটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে, তোমার একটু কাছ থেকে নিয়ে গিয়ে পর দেখায় কিরকম রয়েছে এখানের মধ্যে মন্দির। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যেই রয়েছে যে মূল মন্দির। এই যে তোমার একটু জুম করে দেখায়, এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে। তো চলো তোমার বাড়িটা পুরোটা ঘুরিয়ে দেখায়। এই পাঁচটির মধ্যে রয়েছে যে মূল দুর্গা মাতার যে মন্দিরটা রয়েছে সেইটা। এই যে তোমার একটু নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে দুর্গা মাতার যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা। এই যে তোমার একটু জুম করে দেখায়, এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দুর্গা মাতার মন্দিরটা। দেখে নাও তোমরা, এই যে দেখতে পাচ্ছ এটাই হলো মূলত দুর্গা মাতার মন্দির। তো তোমাদেরকে একটা ইতিহাস বলে রাখি, এখানে যে আমাদের মন্দির নগরী বিষ্ণুপুর রয়েছে তোমরা তো সবাই জানোই, সেখানে যে দুর্গাপুজোর সময় যে অষ্টমীর দিনে যে কামানটা ফাটানো হয় তার শব্দ এখানে আসে। আমাদের অযোধ্যা রয়েছে, অযোধ্যা গ্রামের মধ্যে আসে। তারপরে যে দুর্গাপূজার যে অষ্টমীর যে বলিটা হয় সেই বলিটা এখানের মধ্যে করা হয় যখন এই কামানের শব্দটা এখানের মধ্যে আসে। আর এই যে তোমাদের দুর্গা মন্দিরটা তো আমি দেখালামই, তো দেখে নাও তোমরা আরেকবার। জমিদার বাড়ি পুরোটা ঘুরিয়ে দেখালাম। আর জমিদারের বাড়ির যে পিছনটা রয়েছে, পিছনটার কিরকম কি অবস্থা এখনকার সময়কালে রয়েছে 2025-এ, সেটাও তোমাদের একটু দেখিয়ে দেওয়া উচিত রয়েছে। এই যে তোমার একটু সাইড দিকে নিয়ে যাচ্ছি মেনলি। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে জমিদার বাড়িটা, তার একদম পিছনটা দেখো তোমরা কি ভয়ঙ্কর লেভেলের লাগছে। দেখো তোমরা, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে যে জমিদার বাড়ি একদম পিছনটা পুরো প্রায় ধ্বংসের মুখে রয়েছে এটা। আর এই যে আস্তে আস্তে সব কিছু ভেঙে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই সাইডের মধ্যেও ভেঙে গিয়েছে, এটা পুরো ধ্বংসের মুখে চলে গিয়েছে দেখতে পাচ্ছ এখন। এই যে আর এটাই হচ্ছে মূল তো রাজবাড়িটা, জমিদার বাড়ি যেটা বললাম তোমাদেরকে ওইটা। তো দেখতেই পাচ্ছ তোমরা কিরকম অবস্থা হয়। তো আজকের মতন ওভারঅল ভিডিওটা ছিল এতটুকুই। যদি আজকে ভিডিও ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক, ভিডিও কেমন হচ্ছে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে। আর এই চ্যানেলটি যদি নতুন দেখছো তাইলে এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে কোনো অন্য কোনো পরবর্তী ভিডিওর সাথে। তো এখন আমাদের সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখন টাটা।